Hello students, welcome to you my YouTube channel The Basic Knowledge of English Grammar. I am Madhumita Das, an experienced English teacher. আজকে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। পার্টস অফ স্পিচ কথাটির বাংলা অর্থ হলো বাক্যের অংশ বা পদ। তাহলে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কি? লেটস লার্ন অ্যাবাউট পার্টস অফ স্পিচ। আসো আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানি। কতগুলি লেটার্স একত্রে মিলিত হয়ে একটি ওয়ার্ড গঠিত হয় এবং কতগুলি ওয়ার্ড মিলিত হয়ে একটি সেন্টেন্স গঠিত হয়। লেটার্সগুলি কিন্তু যেমন তেমনভাবে বসালে যেমন ওয়ার্ড হয় না, তেমনি ওয়ার্ডগুলিও যেমন তেমনভাবে বসালে সেন্টেন্স হয় না। প্রত্যেকটি ওয়ার্ডের একটি নির্দিষ্ট ফাংশন বা কাজ থাকে এবং তারা সেন্টেন্সের একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বসে। সুতরাং সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ বা পদ বলা হয়। এ ওয়ার্ড ইজ এ সেট অফ লেটার্স কমপ্লিট ইন ইটসেলফ অ্যান্ড এ সেন্টেন্স ইজ এ সেট অফ ওয়ার্ডস কমপ্লিট ইন ইটসেলফ। As letters arranged without any order cannot make any word, words arranged in the same manner cannot make any sentence. Parts of speech refers to various parts of a sentence. For example, Shoma reads loudly. অর্থাৎ সোমা উচ্চস্বরে পড়ে। এইখানে সোমা হচ্ছে একটি মেয়ের নাম, ঠিক আছে? রিডস মানে পড়া এবং লাউডলি বলতে উচ্চস্বরে বোঝায়। তাইলে এখানে মনের ভাব প্রকাশ করার জন্য যে ওয়ার্ডগুলি বসেছে, অর্থাৎ সোমা একটা ওয়ার্ড, রিডস একটা ওয়ার্ড, লাউডলি একটা ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলি এখানে বসেছে সেইগুলি সম্পূর্ণ অর্থপূর্ণভাবে বসেছে, অর্থাৎ একটি সেন্টেন্স তৈরি করেছে। সেন্টেন্সটা কি? সোমা রিডস লাউডলি। অর্থাৎ এই সেন্টেন্সটা দিয়েই আমরা বুঝতে পারছি যে সোমা উচ্চস্বরে পড়ে। এখন এই মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কোনো সেন্টেন্সে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হয়ে থাকে তাদের প্রত্যেকটি হলো এক একটি পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশ বা পদ। তাইলে এই যে সেন্টেন্সটা সোমা রিডস লাউডলি, এইখানে কোন কোন ওয়ার্ড ব্যবহৃত হয়েছে? সোমা একটা ওয়ার্ড, রিডস একটা ওয়ার্ড, লাউডলি একটা ওয়ার্ড। তাইলে এই যে ওয়ার্ড, তিনটা ওয়ার্ড এই সেন্টেন্সে আছে, এদের প্রত্যেকটি হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। অর্থাৎ সোমা একটা পার্টস অফ স্পিচ, রিডস একটা পার্টস অফ স্পিচ, লাউডলি একটা পার্টস অফ স্পিচ। এখন হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? অর্থাৎ পার্টস অফ স্পিচ কাকে বলে? বলতে গেলে আমরা পারফেক্টলি বলতে পারি যে ব্যাকরণগত ক্রিয়াকলাপের দিক দিয়ে একটি সেন্টেন্সে যে বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলি ব্যবহৃত হয় তাদেরকে পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ বা পদ বলে। অর্থাৎ ইন ইংলিশ, অ্যাকর্ডিং টু দেয়ার গ্রামাটিক্যাল ফাংশনস, the different kinds of words used in a sentence are called parts of speech. ওয়ার্ডগুলির কাজ ও উদ্দেশ্য অনুসারে পার্টস অফ স্পিচকে 8টা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ
on the basis of function and purpose, parts of speech are classified into 8 kinds. এক কথায় পার্টস অফ স্পিচ 8 প্রকার। তারা কি কি? নাম্বার 1 নাউন অর্থাৎ বিশেষ্য পদ। নাম্বার 2 প্রোনাউন অর্থাৎ সর্বনাম পদ। নাম্বার 3 অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষ্যের বিশেষণ। নাম্বার 4 ভার্ব অর্থাৎ ক্রিয়া। নাম্বার 5 অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। নাম্বার 6 প্রিপোজিশন অর্থাৎ পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয়। নাম্বার 7 কনজাংশন অর্থাৎ সংযোগকারী অব্যয়। এবং নাম্বার 8 ইন্টারজেকশন অর্থাৎ বিস্ময়সূচক অব্যয়। আজকে এতটুকুই, এইখানে রাখি। নেক্সট ক্লাসগুলিতে সবগুলি পার্টস অফ স্পিচের যে বিভিন্ন পার্টসগুলি, এই যে 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, তাদের প্রত্যেকটিকে নিয়ে ডিটেলসভাবে এমনভাবে আমরা ডিসকাস করব, এমনভাবে আমরা বুঝব যে আমরা সারা জীবনে আর কখনো পার্টস অফ স্পিচের কোনো কিছুতে আমাদের কোনো ভুল হবে না। এই যে পরবর্তী ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আছে, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলি সম্পর্কে একদম ডিটেলস বুঝতে হবে, জানতে হবে। কারণ এইগুলি আমাদের জীবনের সব ক্ষেত্রে, এই যে প্রত্যেকটা পদে মানে প্রত্যেকটা স্টেপে, আমাদের লাইফের প্রত্যেকটা স্টেপে পার্টস অফ স্পিচের দরকার হয়। ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ একটা ইম্পর্ট্যান্ট পার্টস অফ এডুকেশন। সুতরাং আমরা বাকিগুলি পরবর্তী ক্লাসে এক এক দিন এক একটা খুব ভালোভাবে বুঝবো। তাহলে আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবে। এবং আরও কি কি বিষয়ের উপরে তোমরা ক্লাস পেতে চাও, কি কি বিষয়ের উপরে ইংলিশ গ্রামার বুঝতে চাও, তা কমেন্ট বক্সে জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, আসি।